প্রচণ্ড গরম, আমাদের মাথার উপর স্টলে ছাদ নাই, আমরা কোনো রকমের ট্রিপল টাঙায় জিনিসটা ম্যানেজ করেছি। এই টাইমের ভিতর কীভাবে সেল করতে পারবো, তো আমরা সবাই মিলে করলাম যে আমাদেরকে এক জায়গায় বসে থাকলে চলবে না। দুইজন স্টলে থেকে বাকিরা ছড়িয়ে পড়েছিলাম। কাস্টমারদেরকে ধরে ধরে আনা, তাদের কাছ থেকে 2টা মিনিট চেয়ে নেওয়া, কারোরই এত টাইম নাই, সবাই অফিস টাইমিং। তো তাদেরকে এনে প্রাইসের জন্য মোটিভেট করে তাদেরকে এন্টারটেইন করে ওটা সেল করাটাই বড় একটা চ্যালেঞ্জ ছিল। এখানে আমাদের মেন চ্যালেঞ্জটাই ছিল হচ্ছে সেল করা যেভাবে হোক। তো সেলটা করার জন্য আমরা বিভিন্ন টেকনিক অবলম্বন করেছি এবং আমরা মানে মোটামুটি সফল। কত বিক্রি হলো? কি বিক্রি হলো? আমাদের 1000 উঠে গেছে। প্রোডাক্ট কি? ফ্লাওয়ার্স এন্ড ব্যাগ। তো প্রচণ্ড গরম, বাট ইটস এন এক্সপিরিয়েন্স ফর দি পার্টিসিপেন্টস অ্যাজ ওয়েল। তো বেশ উৎসাহ দেখা যাচ্ছে। আমার কাছে যেটা মনে হলো, প্রথম যে স্টলটা দেখলাম স্বর্ণলতা, ওদের আইডিয়াটা ভালো, যে দে আর ডোনেটিং 5% টু সাভার ট্র্যাজেডিতে যারা হয়েছে। প্রশ্নটা হচ্ছে যে আগেই তো জানার কথা না, লাভ হচ্ছে, লাভ হলেই না 5% দেওয়া যাবে, আদারওয়াইজ ইটস নট আ চ্যারিটি অর্গানাইজেশন, উই আর ইনটু আ বিজনেস। সো সে একটা ব্যাপার। আর ওদের প্রোডাক্ট যে দুটো ছিল, একটা ব্যাগ, রোজ স্টিক। ব্যাগের ব্যাপারটা ঠিক আছে, বা রোজ স্টিকে যেটা দেখলাম যে আমার মনে হয় রোজ স্টিকটা কমপ্লিটলি জুট মেটেরিয়াল দিয়ে তৈরি না। উই আর প্রমোটিং জুট, উই আর ট্রাইং টু ব্রিং দি হেরিটেজ ব্যাক অফ জুট, হ্যাঁ, পার্ট এবং পার্টজাত পণ্য। তো সেক্ষেত্রে আমার মনে হয় দেয়ার ইজ আ প্রবলেম উইথ দি প্রোডাক্ট। দেখা যাক বিক্রি কীরকম হয়, দে আর হোপফুল। একটা প্রোডাক্ট কি দেখা যায় স্যার, এখানে আমাদের জুটের উপরে সবাই যার যার মতো করে, মেইনলি ফরেনার্সদের, যারা আমাদের দেশের কালচারটাকে তাদের দেশে নিয়ে যেতে পারে, তাদেরকে এনেছিলাম। তারপর তাদেরকে আমাদের প্রোডাক্ট সম্পর্কে, যে আমরা যে বোতাম থেকে যে ফুলের ডিজাইনটা করেছি, ইভেন যে পাটের ডিজাইনটা করেছি, সব কিছু হ্যান্ডমেড ছিল। তাদের কালার্স সম্পর্কে বুঝিয়ে কালার্সের ভ্যারিয়েশন এনেছিলাম, তাদের ড্রেসের সাথে এটা ম্যাচ করলে কতটা বেটার হবে, প্রাইসিংটা কীভাবে করেছি, ফ্লাওয়ার্সগুলো ডেকোরেশনে কীভাবে কাজে লাগবে, সব কিছু। তাদের জন্য আমরা একটা কম্বো প্যাকেজ রেখেছিলাম, যে তারা 2টা 3টা ব্যাগ কিনলে আমরা তাদেরকে একটা ডিসকাউন্ট প্রাইস দিব। কেউ কেউ আমাদের 2-1টা পণ্য হাতে নিয়ে যে দেখিয়েছে যে আমাদের এই পণ্য আছে, এবং আপনি যদি চান আরও ভ্যারিয়েশন আমাদের স্টোরে আছে, আপনি এসে দেখতে পারেন। আমরা এরকম আর পারবো না, আমাদের আমরা নিজেরা হাতে করেছি, এটা একটা লেবার কস্ট। আমরা 150 টাকার ফ্লাওয়ার স্টিক দিয়ে দিচ্ছি, আমরা ফ্লাওয়ার 150 টাকার একটা ফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। আপনি 2টা ব্যাগ নিলে আমরা সেক্ষেত্রে আপনাকে একটা গিফট দিতে পারি। 399। আমাদের প্রোডাক্টের ম্যাটেরিয়াল কস্ট সবচেয়ে সমস্যা হাতে সেলাই করা, তো ডিজাইন করতে হবে। আমরা চাচ্ছি আপনি একটা প্রোডাক্ট আমাদের কাছ থেকে নিয়ে যান। হ্যাঁ, এটা স্পেশাল প্রবলেম, উই কেয়ার আর কাস্টমার। তারা ওখান থেকে প্রোডাক্ট কিনে নেওয়ার কারণে আমাদের এখানে এসে প্রোডাক্ট পছন্দ হওয়ার পরও কিনতে পারছিল না, কারণ তাদের কাছে এক্সট্রা মানি ছিল না। এই জিনিসটা আমরা মানে বেশ ভালোভাবে ফিল করেছি। আমরা যদি একটু ভালো জায়গায় বা লোকেশনটা আর একটু ভালো হতো, সেক্ষেত্রে হয়তো আমরা আরও ভালো সেল করতে পারতাম। সেল মোটামুটি স্যাটিসফ্যাক্টরি। আমরা জাস্ট 2 ব্যাগস আর 3 ফ্লাওয়ার্স লেফট ছিল, বাট যে পর্যন্ত সেল হয়েছে উই আর ইন প্রফিট। এটা আমার কাছে ভালো লাগছে যে দেশীয় জুটকে আবার নতুন করে সামনের দিকে নিয়ে যাওয়া এবং ইয়াং জেনারেশনকে লিডিং পজিশনে নিয়ে আসা।
সেকেন্ড হলে 399 আর দুইটা একসাথে হলে আমাদের ডিসকাউন্টেড প্রাইস যাবে দেখতে ব্যাগের ব্ল্যাক রেড অ্যাশ গ্রিন। সেলিব্রিটি আসাতে আমরা আসলে অনেক আনন্দিত হয়েছিলাম এবং তাদের সাথে কথা বলতে পেরে ভালো লেগেছিল এবং তাদেরকে যে কনভিন্স করার ব্যাপারটা ছিল এই জিনিসটাও বেশ মজা লেগেছে। মেশিন মেড হলে এটা আমরা আপনাকে 150-তে ছেড়ে দিতে পারতাম, হ্যান্ডমেড হলে আমাদের প্রবলেমটা হতো। তাদের প্রেজেন্টেশন ভালো, তারা মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন কথা বলছে, বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু বাট ওভারঅল একটা কাজ করছে যে ইমোশন। কারণ ইমোশন অবশ্যই থাকবে, দেশকে অবশ্যই ভালোবাসবো, দেশকে নিয়েই পথ চলা, দেশকে নিয়েই স্বপ্ন, সব কিছুই, কিন্তু প্র্যাকটিক্যাল একটা জিনিস বিজনেস। সো ওখানের মধ্যে প্র্যাকটিক্যাল বিষয়টা একটু কম ছিল, ইমোশনটাই বেশি ছিল। ওদের আমার সব কিছু ভালো লেগেছে, যদিও ওদের স্টলটা একটু পোর ছিল, খুব একটা ডেকোরেশনটা খুব একটা ভালো ছিল না, কিন্তু প্রত্যেকটা ছেলে মেয়ে আমাদের সাথে যেভাবে কন্ট্যাক্ট করছিল সেটা খুব ভালো ছিল এবং প্রোডাক্টগুলোও প্রত্যেকটা খুব সুন্দর ছিল। ওখান থেকে আমি অনেক কিছু কিনেছি। আমরা 399 এসে দিচ্ছি। আচ্ছা, আমার জন্য ডিসকাউন্ট কত? 399। স্যার আমাদের কিন্তু কিন্তু এটা প্রাইসিং এর কি অবস্থা আমাকে pricing বলুন। জানতে হবে, স্যার। আর মানে বড় লোকদের জন্য শুধু বিক্রি করবো, গরিবদের জন্য বিক্রি করবো না, এমন কিছু না না সবার জন্য ফ্ল্যাট প্রাইস। ওদের প্রোডাক্ট লাইন ওয়াজ রিয়েলি নাইস। ওরা কিছু ব্যাগ তৈরি করেছে যেটা শুধু জুট না, জুটের মধ্যে একটা সুন্দর প্রেজেন্টেশন আছে, যেটা আমি ইচ্ছা করেছি, আমার মনে করেছি আমি আসলে আমার বোনের জন্য কিনি, আমার মায়ের জন্য কিনি, কিংবা হয়তো আমার কোনো ফ্রেন্ড থাকতে পারে, গিফট করতে পারে। এইটাও কি আপনাদের আনবে? ওখানে সুন্দর কিউট কতগুলো ব্যাগ ছিল, তো একটা মেয়ে হিসাবে আমার অ্যাট্রাকশনটা ওখানে গিয়ে আটকালো। ব্যাগ নিয়েছি দুটা, তো আমার মনে হলো একটু এক্সপেন্সিভ, অফকোর্স এটা নিচ্ছি। আমাদের স্টলের ডেকোরেশনের থিমটা ছিল ঐতিহ্যকে ফোকাস করে যেন পাটটা সামনে আনা হয়। এই কারণে দেখা যাবে আমরা যে ব্যাকড্রপটা পাশে দিয়েছি, ঠিক আছে, এবং আমরা নিজেদের ব্যাকড্রপ নিজেরাই তৈরি করেছি যেন আমরা যা সেল করতেছি সেটাকে রিপ্রেজেন্ট করে। আমাদের ডেকোরেশনে একটু সাজাতে প্রবলেম হচ্ছিল, কারণ পেরেক টেরেক এগুলো সহজে একটু পুট করতে সমস্যা হচ্ছিল। ডেকোরেশনটা অনেক ডিফিকাল্ট ছিল, মানে সাজানোর ক্ষেত্রে। আর গোছানোর ক্ষেত্রে আমরা অ্যাবসলিউটলি ফাইন, আমাদের ডিজাইন আগে থেকেই রেডি ছিল। স্টলটা একটু ভেতরের দিকে, কাঁচা বাজারের সাথে, ওখানে মাছি এগুলো ছিল আর কি। তো আমার কাছে মনে হয়েছে যে ওই কারণে হয়তো আমরা একটু ল্যাকিংসে পড়ে যাব। হ্যাঁ, আমরা একটু ছায়ার মধ্যে ছিলাম, বাট কিছু কিছু মানুষ আমরা আসলে সত্যি কথা বলতে ফিল্ডে নেমে যেভাবে পারছি কাস্টমারদেরকে কনভিন্স করে বুঝিয়ে তারপর তাদেরকে নিয়ে এসেছি যাতে করে আমাদের প্রোডাক্টগুলো কিনে। তো এটা আসলে চ্যালেঞ্জিং ছিল আর একদম নতুন জিনিস ছিল আমার জন্য। আপনি এটা নিতে যাচ্ছেন? আই পার্স ব্যাগ কোথায়? আই ম্যাম সে ওই লালটা। থ্যাংক ইউ সো মাচ। যত প্রোডাক্ট কম থাকবে তখন সেলটা তখন কঠিন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের মোবাইল ব্যাগ, প্রত্যেকটার সাথে আমরা যদি এটা কোনো কারণে লস হয়ে যায়, আমরা এখানে এক্সট্রা আপনাদের বাটন, আমরা বোতাম রেখেছি, যদি কোনো কারণে লস হয়ে যায় আপনারা লাগাতে পারবেন। ঐতিহ্যর যে ব্যাপারটা ইনোভেটিভ, তবে ওদের একটা বেসিক প্রিন্সিপালে মিস্টেক ছিল যে দুটো প্রোডাক্ট চুজ করতে বলা হয়েছিল, দে চোজ 3, মানে একটা মোবাইল ব্যাগের মতো ছিল, দে পুট দ্য ব্যাগ ইনসাইড দ্য ব্যাগ। সো যাই হোক, পরে তারা এটাকে শুধরে নিয়েছে এবং দুটো প্রোডাক্টে গেছে। বাট ওদের একটা জিনিস ইন্টারেস্টিং ছিল, প্রিভিস ছিল, শর্ট টার্ম একটা বিজনেস যেটা টার্গেট করেছে। তো যেই আসছে ওর একটা পার্টের একটা ছোট্ট ফ্রিবি দিচ্ছে, কিডিং অর সামথিং লাইক দ্যাট, দ্যাট ইজ ইন্টারেস্টিং উইথ দিস ঐতিহ্য। আচ্ছা, প্যাকেট দাও। আমি এত কষ্ট করেছি, অ্যাটলিস্ট চকলেট চলে যাচ্ছে। বাট কাউকে গিফটের জন্য যদি মনে করেন
এটার জন্য পে করতে হবে? No, 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 it's okay. It's just okay. হ্যাঁ আমি করে দিব, এখনই করে দিব। ইউনিক কিছু জিনিসপত্র যেগুলো আমরা গতকালকে রাতেবেলায় বসে বসে অ্যাড করলাম প্রোডাক্টটাকে আরেকটু অ্যাট্রাকটিভ আরেকটু লুক্রেটিভ বানানোর জন্য। তো আমার কাছে মনে হলো যে আসলে এটা কাজ করেছে। আচ্ছা আপনি আপনি কি এটা পছন্দ হয়েছে? আপনি কি নেবেন এটা? দুটোই আছে, কাউকে গিফটের জন্য হলে কিনতে পারেন। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। বিভিন্ন কাস্টমারের সাথে কমিউনিকেশন এবং তাদেরকে আমাদের স্টলে নিয়ে আসতে হয়েছে। সো আমার কাছে এটাই সবচেয়ে চ্যালেঞ্জিং ছিল। 50 থেকে 52 মিনিটের মধ্যে আমরা পুরো আমাদের প্রোডাক্টটা ছিল 32 প্রোডাক্টস আমরা টোটালটাই সেল করে দিই। আপনারা যদি আবার ফেরত চলে আসেন কনজিউমার হিসাবে, তাহলে আমরা জুটটাকে আবার আগের পর্যায়ে নিতে পারি। অ্যাকচুয়ালি কস্টের প্রতি এত দিকে যাচ্ছে যে আমরা যদি সেই কনজিউমার ডিমান্ডটাকে আবার দেখতে পাই, তাহলে আমরা সেই দিনটাতে আবার ফেরত চলে আসতে পারি। খুবই ভালো লাগলো যখন দেখলাম যে আসলে এরকম বড় বড় সেলিব্রিটিরা আসলো এবং এসে আমাদেরকে অ্যাপ্রিসিয়েট করলো, আমাদের স্টলটাকে অ্যাপ্রিসিয়েট করলো, আমাদের মানে টিম ওয়ার্কটাকে অ্যাপ্রিসিয়েট করলো। প্রোডাক্ট সংখ্যা যেহেতু আগেই সোল্ড আউট হয়ে গেছে কাস্টমারের কাছে, ওনাদের জন্য খুব বেশি একটা ছিল না। And the name of the jute. আমিও চাই যে পার্ট সারা বিশ্বে যাক, কিন্তু পার্টের যে প্রোডাক্টগুলো, এই প্রোডাক্টগুলোর মধ্যে আরও স্মার্টনেস আসা প্রয়োজন। যে আমার কাছে মনে হচ্ছে যে এই কস্টের চাইতে আমি সেম কস্টে আরও অনেক ফেন্সি অনেক জিনিস পাবো। পার্ট আমার দেশের ফিলিংস, দিস ইজ মাই ইমোশন, বাট ইমোশন ইজ নট বিজনেস। হঠাৎ করে আমরা অনেক সারপ্রাইজ ছিলাম সেলিব্রিটি ওনাকে দেখে, বাট রিয়াকশনটা অনেক ভালো ছিল বিকজ উনি আমাদের কাছে অনেক কিছু শেয়ার করেছে যেটা আমাদের কাছে অনেক নতুন ছিল। Why don't you all like prepare something more creative? এইগুলো আমরা জুটের প্রোডাক্ট দেখেই আসছি। That's very unfortunate because আমাদের we had like 30 products and all are sold. I think আমি একটু দেরি করে আসার কারণে অনেক কিছু মিস করলাম, আবার তারপরেও আমি ওদের কাছ থেকে একটা ফটো ফ্রেম নিয়েছি। I would buy this one. এটা আপনাদের কত? 350 এখন তো 350 দিব না, you said Okay, 300. That's fine. 300. We would love to cheer for Mezabe. সম্পূর্ণ আননোন একটা প্লেস, আননোন পারসন গেলে তাদেরকে তারা ঠিকভাবে অ্যাকসেপ্ট করে না। দোতলায় যাওয়ার পরপরই দেখা গেল যে মার্কেট অথরিটি তারাই এসে বললো কী ব্যাপার, আপনারা এখানে কেন করছেন, এটা আমাদের এন্ট্রান্স, মেইন এন্ট্রি, এখানে কোনো মতে স্টল দেওয়া যাবে না। প্লেস নিয়ে আমরা একটু সমস্যার সম্মুখীন হলাম। স্টলটা নিয়ে আবার সব কিছু গুছিয়ে ওখান থেকে অন্য এক জায়গায় যেতে হয়েছে। প্রচুর রোদ ছিল, আর স্যুট টাই পরে রোদের মধ্যে আমাদের সেল করা খুব মানে কষ্ট ছিল। টাইম লিমিট ছিল একটা সেলিংয়ে, সো আমরা যতদূর পেরেছি কাস্টমারকে কনভিন্স করেছি। বেশ কিছু মার্কেট আছে, কাঁচা বাজার, ইলেকট্রনিক্স মার্কেট, ফার্নিচারের মার্কেট, তারপরে ব্যাগের মার্কেট। ওখান থেকে আমরা বিভিন্ন কাস্টমারকে পিক করে নিয়ে এসেছি এবং অনগোয়িংয়ে যতগুলি কাস্টমার আছে সবাই এসেছে আমাদের কাছে। ক্রাউড দেখলে বা মধ্যবয়স্কা কোনো যদি মহিলা দেখি অথবা যদি কোনো ইয়াং ছেলেপেলে দেখি, তাদেরকে আমরা অ্যাপ্রোচ করে বলবো আমাদের একটা স্টল আছে, তারা যেন ওখানে একটু আসে। আমি সবসময় স্টলের আশেপাশে ছিলাম, যখনই কোনো গেস্ট এসে অ্যাসিস্ট করেছি, আর যে নিয়ে এসছে সেও অ্যাসিস্ট করেছে গেস্টকে। আপনি তো অফিসও রাখতে পারেন, অফিসে আপনার কলম টলম বা আপনি এটার মধ্যে আবার কালার আছে না? হ্যাঁ কালার আছে।
সবচেয়ে কষ্টকর চ্যালেঞ্জ ছিল গরম, এর কারণে অনেক কিছু হ্যাম্পার হয়েছে বলতে গেলে, আমাদের এনার্জি নষ্ট হয়েছে। টিম যেটা কাজ করছে গোল্ড চাইল্ড নামে, ওরা যে প্রোডাক্টগুলো নিয়েছে পেন্সিল বক্স এবং লাঞ্চ ব্যাগ, ওরা একটা কোরিলেট করার চেষ্টা করছে যে জুট এখন একটা নেসেন্ট স্টেজে আছে, যদিও আগে অনেক ঐতিহ্যবাহী একটা প্রোডাক্ট ছিল। এটা হচ্ছে গিয়ে ইকো ফ্রেন্ডলি রেগুলার ব্যাগ, এখানে আছে তো নেসেন্ট স্টেজ যেহেতু আছে সেহেতু ওরা চিন্তা করছে পেন্সিল বক্স বা বাচ্চাদের জিনিসপত্র দিয়ে মানে একটা রিলেশন রাখার চেষ্টা করেছে, যদিও আমার কাছে অতটা স্ট্রং কোরিলেশনটা মনে হয়নি, বাট সেলস দেখে সোফার যা মনে হচ্ছে দে হ্যাভ গিভেন দি বিগেস্ট অফ এফোর্টস এবং ওদের সেল বোধহয় ভালোই হচ্ছে। আমরা সেল করেছি অ্যারাউন্ড 5,500 টাকা। আমাদের দেশে আমাদের পাটের তৈরি পেন্সিল ব্যাগ আমরা কেউ ইউজ করি না, বাচ্চাদের আমাদের যে প্রোডাক্টটা আছে এটা পুরোপুরি ইকো ফ্রেন্ডলি, এখানে এমন কোনো কিছু আমরা ইউজ করিনি যেটা পরিবেশের জন্য ক্ষতির কারণ হতে পারে। তো এই ব্যাপারগুলো ওদেরকে বলার পর ওরা বুঝলো যে, আর বলেছে যে এটা আমরা শুধু কস্টটাই এখান থেকে কভার করছি। বারোটার একটু আগেই আমাদের স্টক আউট। This is a jute bag. You can keep anything you want. আমার চাইতে আমার ক্রাউড অনেক স্মার্ট, সো আমার হাতে কোন জিনিসটা থাকবে এটা আমার নিতে অনেক চিন্তা ভাবনা করতে হবে। অনেক ক্রাউড ছিল এবং প্রথমে হয়েছিল কি, আমরা তো আসলে জানতাম না যে আসছেন কেউ, তো প্রথম দিকে আমাদের একটু মনে হয় মিস হয়ে গিয়েছিল, কিন্তু পরে আমরা আবার সেটা রিকভার করে ফেলেছি। আমরা তাকে আবার বুঝিয়ে শুনে আমাদের এখানে নিয়েছিলাম, কিন্তু এরপর যখন আমরা বুঝতে পেরেছি যে হ্যাঁ সেলিব্রিটি আসবেন, তারপরে উই ওয়ার সো মাচ কনসিয়াস। Usually people, make this product after synthetic. You see, this is cotton, which decomposes in the environment, which is not at all harmful for the environment. সেলসম্যানশিপের ব্যাপারে তো নো ডাউট সবাই অনেক বেশি চপর করতে পারে, অনেক ভালো স্কিলস আছে, এটা হয়তো বা আমরা বাঙালি সবাই পারি কাউকে কনভিন্স করা ইমোশনালি। ওপেন হওয়ার 1 আওয়ারের মধ্যে আমাদের প্রোডাক্ট অল ওয়ার সোল্ড। সো সেলিব্রিটি আসার পর এমন ছিল যে আমাদের কোনো প্রোডাক্ট তাদেরকে দেখানোর ছিল না, বাট তাদেরকে আমরা যেটা করেছি তাদেরকে আমাদের থিমটা বলেছি এবং আমাদের একটা কমেন্ট বুক ছিল, সেখানে তাদের কমেন্ট লিখতে বলেছি এবং আমরা তাদেরকে চকলেট শেয়ার করেছি এবং আমরা অনেক গল্প করেছি। ফেরার সময় কিছু চকলেটস দিয়ে দিল আমাকে, তো আমার কাছে খুবই ভালো লাগলো যে হয়তো আরেকটু আগে আসলে ওদের কাছ থেকে আমি হয়তো তাদের যে এত সুন্দর অ্যাপ্রোচ, হয়তো আমি প্রোডাক্ট কি সেটা দেখতাম না, হয়তো তাদের অ্যাপ্রোচের কারণেই নিয়ে নিতাম। ওদের বিহেভিয়ার আমার কাছে খুব ভালো লেগেছে, যদিও ওদের প্রোডাক্ট শেষ হয়ে গিয়েছিল। গান টান বাজছিল, মজা লেগেছে যে এখানে যে ওরা এর বাইরে কিছু করার চেষ্টা করছে আর কি। প্রত্যেকে যেভাবে নিজেদেরকে প্রেজেন্ট করেছে, দ্যাট ওয়াজ রিয়েলি নাইস। আমরা কিছুটা সেল করতে পারছি না, ডেকোরেশনের জন্য আমরা চেষ্টা করেছি আমাদের নামের সাথে মিলিয়ে ডিজাইন এবং আমাদের কোম্পানির লোগো, ব্যানার এগুলো করার জন্য। পুরো ডেকোরেশন আইটেম হিসেবে আমরা শুধুমাত্র পাটের জিনিসই ব্যবহার করেছি, অন্য কিছু ব্যবহার করিনি। একটা কমফোর্টেবল ছিল না যে ওখানে দাঁড়িয়ে ওনারা দেখবেন প্রোডাক্ট এবং চুজ করে বাই করবেন। আমাদের প্রোডাক্ট সেলিংটা তো ওখানে ওনাদের জন্য সারপ্রাইজ ছিল, সো সেই হিসেবে সবাই বলছে যে উই আর ইন এ হারি।
নাম্বার অফ মেম্বার্স আমরা হচ্ছে হাতে প্রোডাক্ট নিয়ে আমরা কাস্টমারের কাছে গিয়েছি, এদের কাস্টমার আমাদের স্টলে আসুক। হয়তোবা তখনই কিনতে যাচ্ছিল না, বাট আমরা ওদেরকে ওয়েলকাম করছি যে প্লিজ আমাদের স্টোরটা এসে একবার দেখে যান আর আমাদের মেসেজটা অ্যাটলিস্ট জেনে যান। পাট নিয়ে গবেষণা হচ্ছে বাংলাদেশে, তো সেই পাটের উপর আমরা বিভিন্ন ধরনের প্রয়োগ করতে পারতেছি বৈজ্ঞানিক পদ্ধতি। তো এই জিনিসটা হচ্ছে আমরা একটা ভালো কোয়ালিটি জুট ইউজ করতেছি। কত বললেন এইটা? কাস্টমারদেরকে ওই রোদের মধ্যে দাঁড়িয়ে রাখাটা খুবই কঠিন ছিল, বাট আমরা সেই চ্যালেঞ্জ ওভারকাম করেছি আমব্রেলা ইউজ করে। গোল্ডেন হেরিটেজ ওরাও চেষ্টা করছে, ইটস ভেরি ওয়ার্ম এজ আই সেড, প্রচণ্ড গরম, চেষ্টা করছে ওরা। গল্পটা ভালোই হচ্ছে। আমার কাছে মনে হয় সেলস ড্রাইভটা একটু কেয়ারফুলি করা উচিত। শুধুমাত্র আউটলেট বেসড হলে যেটা হয়, আমরা বিজনেসের ক্ষেত্রে দেখি যে একটা সময় ইনোভেটিভ বা অল্টারনেট চ্যানেল ইউজ করা উচিত। সো সেই সাজেশনটাই প্রত্যেককে দিলাম, ওদেরকেও দিয়েছি। প্রাইস আন্ডারকাট করো, প্রাইস আন্ডারকাট করো, কাস্টমারই তো নেই, আর রোদ দেখলে কেউ থাকে ছেড়ে দাও ভিতরে। থ্যাংক ইউ ম্যাম। অনেক কাস্টমারই আমাদের ভিজিটিং কার্ড চেয়েছে এবং বলেছে যে তোমাদের ব্র্যান্ডটা খুবই সুন্দর হয়েছে এবং খুবই ইনোভেটিভ, সো গো অ্যাহেড। আমরা আশা করি যে পাটের বাজারটা জি স্যার, এটা আমরা সবাই বাঙালি হিসেবে সবাই চাই। থ্যাংক ইউ স্যার। ফার্স্টে আমরা টার্গেট করেছিলাম আমরা ইউনিটে সেল করবো 1, 2, 3, বাট আমরা তখন চিন্তা করলাম না, ইউনিটে সেল করতে গেলে জিনিসটা আমাদের জন্য একটু প্রবলেম হতে পারে, তখন আমরা বাল্ক সেলিংয়ে গেলাম। আমাদের পাট আমরা কিছুই বানাই না, তো সেই পাটের ব্যবহারটাকে বাড়ানোর জন্যই স্যার আজকের এই আয়োজন। ভাইয়াকে আমি মনে করেছি সে এমনি এসেছে, তো ভাইয়া যেটা বললো হ্যাঁ খুবই ভালো, তোমাদের ইনিশিয়েটিভটা খুবই ভালো। আমরা কি সবসময় ব্যাগই তৈরি করব, নাকি পাটকে নিয়ে আরও নতুনভাবে চিন্তা করবে এই বিষয়টা, এবং নতুনকে পাটকে রিসার্চ করে আমরা মানুষের কাছে এবং সারা বিশ্বের কাছে কিভাবে প্রেজেন্টেবল হব, সেই প্র্যাকটিক্যাল স্বপ্নটা দেখা উচিত। আসলে তেমন ক্রিয়েটিভ কিছু দেখি নেই, কারণ পাটের এই জিনিসগুলো আমরা অন্য জায়গায় গেলেও পাই। আমার মনে হয় তাদের উচিত ছিল আরও ক্রিয়েটিভ কিছু থিঙ্ক করার। If you want, we can give you some discount, but we're happy that we sell 2 products. Thank you very much. Thank you so much. So একটা 100 একটা 100, তাহলে সেই ক্ষেত্রে আমি একটাই পারচেজ করতে পারি। আমি কনভিন্স হয়ে একটা ওদের কাছ থেকে একটা কিনেছি, যদিও আমার কাছে একটু লিটল বিট এক্সপেন্সিভ মনে হচ্ছে, একটু ওদের হয়তো এটা ওদের ব্যাপার। 80% of our food product goes directly abroad. আসলে প্রোডাক্ট সেল করতে গেলে যেরকম যে মেন্টালিটিটা লাগে ওটা একটু ছিল না, মানে দিতে পারলে বাচ্চা এরকম একটা ব্যাপার। Are you guys feeling proud of it? Of course we are. এরপরে আরও যারা আপুরা আসলো, ভাইয়ারা আসলো, তারা বলেছে যে তোমাদের কনসেপ্টটা খুবই জোস এবং আমরা খুবই প্রাউড তোমাদেরকে নিয়ে যে তোমরা এই গরমের মধ্যে এই শ্যুট করে আমাদের প্রোডাক্টকে ব্র্যান্ডিং করছো, বাংলাদেশকে ব্র্যান্ডিং করছো। সো আমাদের বাংলাদেশ থেমে থাকবে না, আমরা অনেক দূর পর্যন্ত যাব। বসে আছি, একটা প্রোডাক্ট না নিলে আমরা বিক্রি হয়েছে, এখন যদি আপনি না নেন we cannot finish. এই 4টা গ্রুপ আমাদের কম্পিটিশনে আছে, তার মধ্যে উই আর দ্য অনলি ওয়ান গ্রুপ যারা সবচেয়ে বেশি নাম্বার অফ ইউনিট সেল করতে পেরেছে। Thank you very much. আমাদের পাট সেটাকে প্রমোট করার জন্য যেটা করা হয়েছে আজকে এখানে আমার কাছে খুব ভালো লেগেছে। আমি সবগুলো স্টলে গিয়েছি। 4টে স্টলের মধ্যে মার্কেটিং প্রমোশনের যারা ছিলেন, যেসব স্টুডেন্টরা ছিলেন, তাদের অ্যাপ্রোচগুলি এক এক রকম ছিল। স্টলগুলো ঘুরে যেটা আমার কাছে মনে হয়েছে যে তাদের প্রেজেন্টেশন ভালো, তারা মানুষকে আকর্ষণ করার জন্য বিভিন্ন কথা বলছে, বিভিন্ন দিকে যাচ্ছে, কিন্তু বাট ওভারঅল একটা কাজ করছে যে ইমোশন। সেলসম্যানশিপের ব্যাপারে আমি সবাইকে ইকুয়ালি
মার্কস দিতে চাই, বিকজ সবাই অনেক ভালো, যেই কথাগুলো আসলে এক মানুষকে কনভিন্স করার জন্য বলার দরকার সবগুলোই বলেছে। তো ওই দিক থেকে আই উড গিভ দেম অল দি সেম মার্কস। সবাইকে দেখছি একটা ফেস্টিভ মাথায় নিয়ে। ইটস নট দ্যাট যে আমি একটা প্রোগ্রামে এসেছি এখানে আমাকে উই হ্যাভ টু গেট হায়েস্ট মার্ক অর সামথিং, ইটস নট দ্যাট, নাথিং ওয়াজ দ্যাট। সামথিং ওয়াজ লাইক যে আই হ্যাভ এ গুড প্রোডাক্ট উইথ এ কনফিডেন্ট and they got leadership in themselves. As a team, they're rocking. Every single team is rocking. So really, really nice. I'm really happy with this. প্রথমে টাস্ক অ্যালোকেশনের দিন যেভাবে বলা হয়েছিল ডিফারেন্ট ডিসিপ্লিনের রিপ্রেজেন্টেশন থাকছে তোমাদের টিমে, তো ওরাও জিনিসটাকে ওইভাবে প্রফেশনালি চিন্তা করে নিজেকে একটা কোম্পানি হিসেবে চিন্তা করছে, অ্যান্ড অ্যাকর্ডিংলি ডিফারেন্ট ডিসিপ্লিন বা ডিপার্টমেন্টগুলো সেভাবেই কাজ করছে, অ্যান্ড ইটস এ ওয়ান্ডারফুল এক্সপিরিয়েন্স ফর দেম। জুট আসলে কেমিক্যালি কী জিনিস তারা বলতে এই প্রজেক্টটা পাওয়ার পরে কেউ গিয়েছিলাম আমরা একটু ঘুরে দেখে আসি যে নিউ ইনোভেশন কী আছে। প্রথম যে টিম আমাদের সাথে নেক্সট পর্বে যাচ্ছেন